হাই এভরিওয়ান, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আমি একটা সুন্দর সাদা শাড়ি পরে, এটা হচ্ছে একটা সাদা সবুজ আর লালের মধ্যে একটা শাড়ি, জামদানি। তো পরে আমি রেডি হয়ে নিয়েছি। ভাবছি আগের থেকে ব্লগটা শুরু করব, কিন্তু শুরু করা হয়নি, দেরি হয়ে গেছে দেখে। এখন বাজে প্রায় 11:30 মতো। সুমনের জন্য অপেক্ষা করছি। সুমন আসলে আমরা একটা জায়গায় যাব। এটা প্রায় আমাদের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে। কোনো জিনিস না, তোমরা সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোন ইচ্ছে পূরণের কথা বলছি। তো সাথে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি আর কি ইচ্ছেটা আমাদের পূরণ হচ্ছে। স্টে টিউন। তো ব্লগটা আমি শুরু করেছি বাড়ি থেকে। আমি এখন এসছি বাড়িতে। তো সুমন আমাকে তাই নিতে এসছে বাড়ি থেকে। তো আমাকে পিক আপ করে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি ভেতরের রাস্তা দিয়ে। তো এই রাস্তার একটা ভেতরের রাস্তা, আর এটা দিয়ে আমরা এখন হাই রোডে উঠতে পারবো। তো জার্নি শুরু হয়ে গেছে আমাদের। আমরা আলিপুরদুয়ারে পৌঁছে গেছি আর আমাদের যে ডেস্টিনেশন সেটা হলো, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোন জায়গার কথা বলছি। তো আমি অপেক্ষা করছি। সুমন বলল আমাকে গাড়িটা পার্ক করার পর আমাকে নামতে, তাই সুমন দরজা খোলা অবধি আমি অপেক্ষা করছিলাম। আমরা আজকে এসছি ছিন্নমস্তা কালী মন্দিরে পুজো দিতে। তোমাদের যেটা বললাম যে আমাদের একটা ইচ্ছা পূরণ হবে, সেই ইচ্ছাটাই আজকে আমাদের সত্যি পূরণ হয়েছে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। সো ফাইনালি আমরা আজকে এখানে এসেছি। ভীষণ খুশি, আমাদের একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো এখানে একটা ডালি নিয়ে নিয়েছি, যে পুজোতে কি কি লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি। তো ওখানে শুনলাম যে কাউন্টারে নাকি এই জিনিসগুলোকে জমা দিতে হয়। তো সেই অনুযায়ী আমি ডালিটা নিয়ে আর যে প্রসাদ নিয়ে এসেছিলাম আমি, সন্দেশ প্রসাদ দিব ঠাকুরকে, সেটা নিয়ে আমি এগিয়ে গেলাম এই কাউন্টারের দিকে। আর কাউন্টারের থেকে ওরা একটা কাগজ লিখে দেয়, যখন ভোগটা নিতে হবে ওই সময় এই স্লিপটা দেখাতে হয়। ওরা আমাকে তখন বলছিল, আমি আগে কোনোদিন আসিনি তাই আমার জানা ছিল না। আর ওরা ধূপকাঠি মোমবাতিটা দিয়ে দেয় বাইরে জ্বালিয়ে দেওয়ার জন্য। তো উনি আমাকে সমস্ত কিছু বলে দিলেন যে কাগজটা আমাকে দেখাতে হবে, তারপরে ভোগ নেওয়া যাবে। তো ওনার কাছে সমস্ত কিছু শুনে নিলাম, তারপর উনি আমাকে কাগজটা দিয়ে দিলেন। যেহেতু আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তাই উনি আমাকে বলে দিয়েছিলেন। আর একটা কাগজ দিয়েছেন যেখানে নাম আর গোত্র লিখতে হবে, যেই নামে ওরা পুজো দেবে। তো আমাকে ওরা কাগজ আর কলম দিয়েছিল, সেখানে আমি আমাদের গোত্রটা লিখে দিয়েছিলাম। তো আমি ভেবেছি আমাদের খুব দেরি হয়ে গেছে, কিন্তু আমরা খুব ভালো সময় পৌঁছে গেছি, কারণ পুজো শুরু হয়েছে সবে। আর এখানে এত মানুষের ভিড়, তো আমরা এখানে জায়গা পাইনি বসার, তা দাঁড়িয়েই দেখছিলাম পুজো। তো চলো আমাদের সাথে তোমাদেরকেও একটু মায়ের দর্শন করাই, আর একটু তোমরাও সবাই মিলে হাত জোড় করে মায়ের দর্শন করো আর মায়ের পুজো দেখো। আমি প্রায় অনেকক্ষণ থেকেই এই মন্দিরটা দেখছিলাম, যে এই মন্দিরে ঢুকে সবাই প্রণাম করছে, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না এই মন্দিরে কোন ঠাকুর রয়েছে। তো সুমন আমাকে ওখানে দেখে বলল এখানে মা মনসা আর মা দুর্গা, এই দুই ঠাকুর আছে, এখানেই সবাই যাচ্ছে। সামনে যেখানে মোমবাতি ধূপকাঠিগুলো জ্বলছিল সেই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে বলি হবে। আমার সব কিছু ভালো লাগে, শুধুমাত্র এই একটা জিনিস বাদ দিয়ে। আমার এই জিনিসটা কোনো দিনই কেন যেন পছন্দ না।
অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে আর এই দাদা সবাইকে ফুল দিচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে একবারই অঞ্জলি হয়, মাইকে মন্ত্র উচ্চারণ হয় আর তারপরেই সবাই একে একে করে অঞ্জলি দেয়। তো আমি অপেক্ষা করছি পিছনে দাঁড়িয়ে, যেহেতু অনেক ভিড় ছিল। সুমন আমাকে বললো তুই পেছনেই দাঁড়া, আমি ফুল নিয়ে তোকে দিচ্ছি। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ফুল নেওয়ার জন্য। তো আমি আবার দেখলাম যে ফুল যে দাদাটা দিচ্ছিল ওই দাদাটা আবার দেখি আমার এই পাশ দিয়েই এগিয়ে আসছিল। তখন ওই দাদাকে দেখে আমি হাতটা বাড়িয়ে আমি একটু ফুল নিলাম। ও আবার 2 হাত দিয়ে ফুল নিয়ে এসে আবার আমাকে বলছে এই যে ফুল নিয়ে এসেছি। তো ওকেও আমি দেখালাম যে আমিও ফুল নিয়ে এসেছি। এখানে দেখেছিলাম কিছুজন প্রদীপ জ্বালিয়েছে, দেখে আমিও প্রদীপ গিয়ে নিয়ে এসেছি আর তারপর একটু আমি আরতি করে নিলাম। ওখানে না খুব মনটা শান্তি হয়ে যায়। তো আমার ভীষণ ভালো লেগেছে ওখানে পুজো দিয়ে। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট আর তারপর আমি এখানে প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে নিলাম আর এরপর ঠাকুরকে একটু নম করে নিলাম। এরপর দেখলাম সামনে যে গেটটা ছিল, ছোট একটা গেট, সেই গেটটা খুলে দিয়েছে সকলে যাতে ঠাকুরকে দর্শন করতে পারে তার জন্য। তো আমরাও ওখানে গিয়ে ঠাকুরকে দর্শন করে নিলাম। আর কালী মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। তো আমরা চলে গেলাম ওই মন্দির দেখার জন্য। তো ওখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাবো বলে ওখানে বেরিয়ে গেছি। তো এখানে একটা পুকুরও রয়েছে, কিন্তু এটা তো এখন ডোবার মতন পরিণত হয়েছে, কিন্তু খুব নোংরা। সবাই এত জিনিসপত্র ফেলে পুকুরটাকে একদম নোংরা করে দিয়েছে। তো মন্দিরে দেখো একটা কুতু বসে রয়েছে, ফর্সা সাদা টুকটুকে। তো এই হলো শিব ঠাকুরের মন্দিরটা। তো এইখানে এত হাওয়া দিচ্ছিল সেদিন, তো যার জন্য মোমবাতি আর জ্বালাতে পারিনি। তো মোমবাতিগুলো আমি আবার ওখানেই রেখে চলে এসেছি। আমি জ্বালাতে পারিনি, কিন্তু কেউ যদি দেখে জ্বালিয়ে দেয় তাহলে খুব ভালো হয়, তাই জন্যই সেখানে রেখে এসেছি যদি কেউ জ্বালিয়ে দিয়ে থাকে। ওই বসে রয়েছে নন্দী, তোমরা চাইলে নন্দীর কানের মধ্যে গিয়ে নিজের মনের ইচ্ছে জানাতে পারো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন শিব ঠাকুরকে প্রণাম করলাম। এখন আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। তো সাথে থাকো, আমরা আরেকটা বিশেষ জায়গায় যাব। তো চলো কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। পুজো হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হয়, মানে ভোগের প্রসাদটা দেয় সবাইকে। তো তাই নেওয়ার জন্যই সকলের ভিড় এত। তো অনেক ভিড় ছিল বলে সুমন আমাকে বললো তুই ফাঁকা জায়গায় দাঁড়া, আমি গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। তো ও কি করেছে, ওখানে লাইনে গিয়ে দাঁড়িয়েছে আর ওর হাতটা লম্বা বলে ও তাড়াতাড়ি নাগাল পেয়ে গেছে আর তাড়াতাড়ি যাওয়া মাত্রই প্রসাদটা পেয়ে গেছে। ভোগের প্রসাদ তো সবসময় সুস্বাদু হয়। তো আমাদের পুজো দেওয়া, প্রসাদ খাওয়া সব কিছুই কমপ্লিট। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দির থেকে। তো আমাকে এক জায়গায় নিয়ে যাবে সুমন বলেছে। তো চলো দেখি আমি যেতে পারছি কিনা ওই জায়গায়, কারণ ওর তো দেরি হয়ে যাচ্ছে আবার, কারণ আবার আমাদের বাড়ি যাওয়ার পর সুমনকে আবার দোকানে ঢুকতে হবে। ছিন্নমস্তা কালীবাড়িতে আমাদের পুজো দেওয়ার প্ল্যান প্রায় অনেক দিনের, আমাদের একটা ইচ্ছে বলতে পারো। অনেক দিনের ইচ্ছে ছিল আমরা দুজন এসে একসাথে পুজো দেব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। তো ফাইনালি যখন আমরা এই কাজটা আজকে করতে পেরেছি, আমরা দুজনই ভীষণ খুশি। আজকে প্রায় অনেক দিন বাদে সুমনের সাথে আমি বাইরে কোথাও বেরিয়েছি। এখন ঠিক সেভাবে বের হওয়া হয় না দুজনের কাজের চাপে। তো আজকে অনেক দিন বাদে একসাথে বের হওয়ার পর অনেকক্ষণ দুজন মিলে গল্প করলাম গাড়িতেই। মানে এত গল্প, আমার তো ওর কথাই শেষ হয় না, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আমরা দুজন মিলে ডিসাইড করতে পারছিলাম না কোথায় খাওয়া দাওয়া করব। তারপর সুমন একটা জায়গার কথা বললো, কিন্তু আমার পছন্দ হয়নি সেই জায়গাটা। আমার কোনো কালেই পছন্দ হয় না ওই জায়গার খাওয়া দাওয়া। তো তারপর আমাকে বললো যে চলো দেখি কোথায় যাই। তারপর যাওয়ার পরে দেখো কোন জায়গায় নিয়ে এসছে আমাকে। এই দেখো আমরা এখন যেখানে এসছি এখানে রয়েছে মায়ের মন্দির, মা কালী ঠাকুরের একটা মন্দির রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে মা শীতলার মন্দির। এটা আলিপুরদুয়ারের ঠিক কোন জায়গাটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা চিনতে পারছো কিনা এটা কোন জায়গা। তো আমরা এখন চলে যাচ্ছি পেট পুজো করতে। তো সুমনকে বলেছিলাম আমি নিরামিষ চলো কোনো কিছু খাই। তো সুমন বলছে যে এখন আবার নিরামিষ দোকান কোথায় খুঁজতে যাব, চল এই দোকানটাতে ঢুকি। এই দোকানটা আবার সুমনের ভীষণ প্রিয়। এই দোকানটার নাম হচ্ছে 16 আনা কি যেন বাঙালি খাবার, যাই হোক। তো এই দোকানেই নিরামিষ থালিটা আমরা নিয়েছিলাম। তো নিরামিষের মধ্যে এইসব আইটেমসগুলো ছিল। আমি সত্যি বলছি আমার
এই দোকানটার খাওয়ার একদম পছন্দ না। আমি জানি না কেন, সুমনের খুব ভালো লাগে। তো সুমন আমাকে এর আগেও একবার নিয়ে এসেছিলো দুর্গাপূজায়, যখন আমরা শপিং করতে এসেছিলাম তখনও এই দোকানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তখন আমরা ননভেজ থালি নিয়েছিলাম, কিন্তু ননভেজ বলো ভেজ বলো এই দোকানে সবাই প্রশংসা করে, কিন্তু আমার এই দোকানের খাওয়া কোনো দিনও পছন্দ হয় না। আশা করি এর আগেও পছন্দ হবে না। তোমরা তোমাদের মতামত জানিও। বলেছিলাম যে একটা স্পেশাল জায়গায় তোমাদের নিয়ে যাব, কোথায় যাবো সেটা দেখাচ্ছি, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর হচ্ছে সুমনকে দোকানেও ঢুকতে হবে, তাই আর সেখানে যাচ্ছি না। আমরা একটা কাজ আছে আলিপুরে, আমার চশমা নেওয়ার আছে, তো এখন নাইট প্লাসে যাচ্ছি আমরা। ওই চশমাটা নিয়ে আমরা তারপরে বাড়িতে চলে যাব। তো আজকে যাচ্ছি না, ওই জায়গাটা আবার যদি কোনো সময় যাই আমি, তাহলে তোমাদের অবশ্যই দেখাবো, সাথে থাকো। বাইরে এত রোদ ছিল তাই জন্য আমি আর যাইনি। সুমন নিয়ে এসছে আমার চশমা, তো সুন্দর একটা কিউট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো দেখি এখানে কি কি আছে। এখানে রয়েছে একটা খাম যেখানে আমার পাওয়ারের কাগজটা রয়েছে, আর রয়েছে একটা কাগজ যেখানে ওদের ডিটেলসগুলো দেওয়া আছে, অ্যাড্রেস। আর এই হলো আমার সেই চশমা। তো চলো চশমাটাকে খুলে দেখি যে আমার চশমাটা কেমন এসছে। এবার নতুন এই ফ্রেমটা আমি ট্রাই করব। খুল যা সিম সিম, এই খুলে গেল আমার চশমা। খুল যা সিম সিম বলা মাত্রই। তো এই হলো আমার নতুন ফ্রেমের চশমা। আর এই ফ্রেমটা আমি এর আগে কোনো সময় এরকম এত বড় ফ্রেম ইউজ করিনি। আমি এর আগেও স্কোয়ার ফ্রেম ইউজ করেছিলাম, কিন্তু এরকম ইউজ করিনি। এটা অনেকটা বড়, আমার মুখের থেকে অনেকটাই বড়। আমার আরও অনেক ফ্রেম পছন্দ হয়েছিল, কিন্তু ওইগুলো আমার পাওয়ারের সাথে যাবে না, কারণ আমার পাওয়ারটা অনেক বেশি। তো চলো এটা পরে দেখি কেমন লাগছে আমাকে দেখতে, আর সুমনকেও দেখাই কেমন লাগছে। কেমন লাগছে দেখতে চশমাটা? গুলাবু জাইসা বাদাম শেক যাচ্ছে দেখো। তো চশমাটা ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার চশমাটা কেমন লাগছে। তোমাদের সাথে তো আমি সেরকমভাবে চশমা পরে তোমরা আমাকে দেখো না, কারণ আমি যখন ভিডিওটা করি তখন আমি চশমাটা খুলে নিই, কারণ আমার চশমা পরে ব্লগ করতে বা কিছু করতে আমার পছন্দ না। চশমা পরাই আমার পছন্দ না, কিন্তু চশমা না পরলে তো আমার কাছে সব আবছা, যার জন্য চশমাটা তো পরতেই হবে। তো এই নতুন গ্লাসটা কেমন লাগছে, ফ্রেমটা কেমন লাগছে তোমাদের জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। বেশ আমার চোখের থেকেও অনেকগুলো বড় বড় মনে হচ্ছে দেখে। আর আমার তো অনেকটা পাওয়ার, তাই দেখে বেশ পরিষ্কার লাগছে। তো আমরা এখন যাচ্ছি হ্যামিল্টনগঞ্জ। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি না, বিশাল গরম। তো এখন হয়তো আমি একটু ঘুমোবো, একদম বাড়িতে গিয়ে উঠবো। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে জল খেও, কারণ অনেকটা গরম পড়েছে। তো দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। টাটা, ভালো থেকো সবাই, টাটা করে দাও, টাটা।